হায়াত দিলাম, বিভিন্ন নাজ নেয়ামত দিলাম, কিন্তু ওই সমস্ত তোমরা কোথায় ব্যয় করেছো? আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছো? জবাব দেওয়া যাইবো? জবাব দেওয়া যাইবো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মধ্যে তুমি চোখ দ্বারা চোখটা যেদিকে তাকাও, যেদিকে নিয়ে যাইতে পারো সেদিকে যাইবে, এই হাতটা যেদিকে নিয়ে যাও সেদিকে যাইবে, পা যেদিকে চালাও সেদিকে যাইবে, অন্তর যেদিকে চালাও সেদিকে যাইবে, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ৬৫ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ পাক বলেন, وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমার মাথা থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত তোমার অঙ্গ প্রত্যঙ্গ বডি দিলাম, ওই বডি তুমি যেদিকে চালাও সেদিকে যাইবে, কিন্তু কাল কিয়ামতের দিন চোখের কোনো পাওয়ার থাকবে না, অন্তরের কোনো পাওয়ার থাকবে না, শুধুমাত্র তোমার হাতে কথা বলবে, ওই দুই হাতে আল্লাহর সাথে কথা বলবে। তুমি যা করেছো, যা কিছু আমল করেছো, কাল কিয়ামতের দিন তোমার পায়ে সাক্ষী দিবে, ঠিক না বে ঠিক? আমি আল্লাহ পাক তোমাদেরকে বিভিন্ন হায়াত দিলাম, বিভিন্ন নাজ নেয়ামত দিলাম, কিন্তু ওই সমস্ত তোমরা কোথায় ব্যয় করেছো? আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছো? জবাব দেওয়া যাইবো? জবাব দেওয়া যাইবো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মধ্যে তুমি চোখ দ্বারা চোখটা যেদিকে তাকাও, যেদিকে নিয়ে যাইতে পারো সেদিকে যাইবে, এই হাতটা যেদিকে নিয়ে যাও সেদিকে যাইবে, পা যেদিকে চালাও সেদিকে যাইবে, অন্তর যেদিকে চালাও সেদিকে যাইবে, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ৬৫ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ পাক বলেন, وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমার মাথা থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত তোমার অঙ্গ প্রত্যঙ্গ বডি দিলাম, ওই বডি তুমি যেদিকে চালাও সেদিকে যাইবে, কিন্তু কাল কিয়ামতের দিন চোখের কোনো পাওয়ার থাকবে না, অন্তরের কোনো পাওয়ার থাকবে না, শুধুমাত্র তোমার হাতে কথা বলবে, ওই দুই হাতে আল্লাহর সাথে কথা বলবে। তুমি যা করেছো, যা কিছু আমল করেছো, কাল কিয়ামতের দিন তোমার পায়ে সাক্ষী দিবে, ঠিক না বে ঠিক? महबूब खुदा शाफी महशर हमारा, फिरदौस जिससे कहते हैं वो घर में हमारा, दिल में है मेरे अश्क रसूल अरबी का, दिल में है मेरे अश्क रसूल अरबी का, परवाना हो मौसम रूह पाक नबी का, परवाना हो मौसम रूह पाक नबी का, आजिज हो गुनाहगार हो ऐ खालिक अकबर, आजिज हो गुनाहगार हो ऐ खालिक अकबर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर। बोलें अल्लाहु আকবার। হাশরের ময়দানে যখন কায়েম হয়ে যাবে, বন্ধুগণ আমার মনোযোগ সহকারে শুনবেন, যারা সুদ খান, যারা জিনার কাজ করেন, যারা মিথ্যা কথা বলেন, যারা গীবত করেন, যারা চুগলখড়ি করেন, যারা পরনিন্দা করেন, যারা কি করেন, ইয়াবা খান, যারা এই সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত আছেন, তাহলে তারা মনোযোগ সহকারে শুনবেন। দুনিয়ার মধ্যে আমি যা কিছু করি তাতে কোনো লাভ আসবে না। ভালো কাজ করলে আপনার লাভ, গুনার কাজ করলে আল্লাহর কোনো লাভ নাই, ঠিক না বে ঠিক? হাশরের ময়দানে যখন আপনার কায়েম হয়ে যাবে, হাত কথা বলবে, পায়ে সাক্ষী দিবে, কিন্তু কাল কিয়ামতের দিন কি ফয়সালা হয়ে যাবে? হযরতে রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার শেরের কিতাবের মধ্যে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা মনোযোগ সহকারে শুনো, মনোযোগ সহকারে শুনো। দেখেন কি হয়, পাপীরা কোথায় যায়, নেককাররা কোথায় যায়, যারা লুকায় লুকাইয়া গুনার কাজ করো, যারা লুকায় লুকাই রমজান মাস আইলে, আসছে রমজান মাস আইলে বলো আমি রোজা, আর পর্দার সরায় দেখা যায় মুসলমানে খায়, ঠিক না ভাই ঠিক? আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক না ভাই ঠিক? রোজা রাখলে খান লাভ, রোজা রাখলে খান লাভ, রোজা রাখলে খান লাভ, আল্লাহর কোন লাভ আছে নি?
নামাজ পড়লে খারলা, মসজিদ দিলাম নামাজ হইলাম না, মসজিদ দিলাম ফজর ওয়াক্ত ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দায়ী খে মহল্লা মসজিদ কিসের জন্য দিলাম? নামাজের কুজ নাই। রমজান মাসে রোজা রাখে তারাবির নামাজ পড়ে না, আছে কি আছে না? আছে কি আছে না? আমার ওয়াস্তিতা হইতে পারে কিন্তু হতা কিন্তু সত্য, সত্য গালা ইমানের দায়িত্ব। সত্য যারা বলবে না, হক্কানি উলামায়ে কেরাম যারা দিন শিক্ষা করবে, দিন শিক্ষা করার পরে সত্য কথা বলবে না, কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদের জিহ্বা জ্বালিয়ে দেওয়া হবে। ঠিক না বেঠিক? তাহলে মসজিদ দিলাম নামাজ পড়লাম না, মসজিদও চান্দা দিলাম, 12 মাস কি করলাম চান্দা দিলাম কিন্তু নামাজ পড়লাম না, মসজিদের শেষে দেখাতে মসজিদের লাইট শুরু হয়ে যায়, মসজিদের মাইক শুরু হয়ে যায়, আছে কি আছে না? আছে কি আছে না? আছে কি আছে না? আছে কি আছে না? তাহলে শুনেন, দুনিয়ার মধ্যে এই সমস্ত করছো, তাহলে শুনি নাও। কবি বলতেছেন, আমার ওয়াজ ভালো লাগেনি, ভালো লাগেনি। রোজ মাহশর হরনিয়া পয়দা শুদ, কেমন শুরু হয়ে গেছে? রোজ মাহশর হরনিয়া পয়দা শুদ, হাম জগদ হর মজর মারো সুদ, হাম জগদ হর মজর মারো সুদ। দুস্তে ওপা বদখদ গওয়াহি আজমিয়া, দুস্তে ওপা বদখদ গওয়াহি আজমিয়া। বরপাসাদে আবে বলুশতারা দুস্তে গুয়ম মিংচিনি ওদিসদা আম লব্বি গুয়ত মিংচিনি পুসিদা আম। কবি বলতেছেন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নারী পুরুষদেরকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। ঠিক না বে ঠিক? একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, ও গো আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে যখন মহিলারা বোরকা লাগিয়ে রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, বোরকা পরে যখন মহিলারা রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, তখন যুবকরা তাকায় থাকে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ঠিক তদ্রুপ যখন পুরুষরা যখন ভালো কাপড় পরিধান করিয়া রাস্তা দিয়ে হাঁটিয়া যায় যুবকরা, তখন মহিলারা তাকায় থাকে। ঠিক না বে ঠিক? কিন্তু হাসরের ময়দানে যখন পুরুষ আর নারীরা হাসরের কায়েম হয়ে যাবে, যখন কবর থেকে বাইর হবে, তখন তাদের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। পয়গম্বর বলতেছেন, হে আম্মা জান আয়েশা তুমি শুনো, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, তখন নারী পুরুষ যখন কবর থেকে বাইর হয়ে যাবে, তখন মানুষরা যখন কবর থেকে বাইর হয়ে যাবে, তখন মহিলার পাশে পুরুষ আছে কিনা তা জানা থাকবে না, পুরুষের পাশে মহিলা আছে কিনা তা জানা থাকবে না। কারণটা কি সবাই হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবে। কখন বিচার হবে, কখন বিচার হবে, সবাই পেরেশানের মধ্যে লিপ্ত হয়ে যাবে। তার সামনে, তার পিছনে, তার সামনে চতুর্দিকে পুরুষ আছে না মহিলা আছে, কেউ কোনো কি করবে না। এই সমস্ত নিয়ে বাবার কোনো সময় নাই, কারণ বর্তমানে সূর্য আছে প্রায় 15,000 কোটি উপরে। ঠিক না বে ঠিক? কিন্তু সূর্যের যে তাপ, ওই তাপের কারণে ফ্যান চলে, খামায়নি, ফ্যান চললে খামায়নি, হ্যাঁ, তারপরে গরম লাগে। কিন্তু যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, কবি বলতেছেন, হে দুনিয়ার মানুষরা, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে সব মানুষ কি এসে গেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষরা এসে গেছে। আল্লাহু আকবার। কিন্তু যখন পাপীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহগারদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন কি করা হবে, এক জায়গার মধ্যে জমা করা হবে, আর নেককারদের যখন এক জায়গার মধ্যে জমা করা হবে, আল্লাহ পাক বলবেন, হে দুনিয়ার মানুষরা, হে আমার পাপীরা, তোমরা কি হয়ে যাও? পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও। তোমরা দুনিয়া তাকিয়া নামাজ পড়তায় না, তোমরা দুনিয়া তাকিয়া সুদ খাইতা, জিনার কাজ করতায়, তোমরা চোখ দ্বারা গুনার কাজ করেছো, হাত দ্বারা গুনার কাজ করেছো, পা দ্বারা গুনার কাজ করেছো। তোমার বইতে, তোমার সারা বডি এই তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ গো, ওই চক্ষু দ্বারা খারাপ দৃষ্টি করেছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ গো, ওই হাত দ্বারা সে গুনার কাজ করেছে। আল্লাহ গো, পা দ্বারা গুনার কাজ করেছে। আল্লাহ গো, ওই কান দ্বারা গুনার কাজ করেছে। আল্লাহ গো, অন্তর দ্বারা গুনার কাজ
কাজ করেছে, কাল কিয়ামতের দিন তোমার চক্ষু তোমার বিপক্ষে চলে যাবে, তোমার হাত তোমার বিপক্ষে চলে যাবে, তোমার পা তোমার বিপক্ষে চলে যাবে। কাল কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে আপনি আমি যা কিছু করি না কেন, কাল কিয়ামতের দিন সব কিছু প্রকাশ পাবে। তাহলে এই গুনাহ থেকে বাঁচতে হইলে কি করা লাগবে? এখনই মাধ্যম, এখনই কি মাধ্যম। এ সামান সাহারা भी होगा ये खबर बुलबुल को दो, ये सामान सहारा भी होगा ये खबर बुलबुल को दो, তাকে আপনি জিন্দগি কা সুজ কর কুরবা করে। একটা ঘটনা বলি শুনবেন। জামিউল হাকায়াতের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, নাম ছিল জুরাত। জীবনে এমন কোন নেক আমল করে নাই। হঠাৎ করে যখন মারা গেল ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকার মধ্যে তাশরিফ আনলেন। আর ওই সময় ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পরে আল্লাহু আকবার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মাকে খবর দিলেন। খবর দেওয়া হলো, কিন্তু মা আসতে অনেক সময়, প্রচুর দূরায়, অনেক দূর অবস্থান করছে, কিন্তু মা আসতে পারে নাই। মা কিন্তু খবর শোনার পরে সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে সে রওনা দিয়েছে। অপেক্ষা করতে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার জানাজা পড়িয়া তার লাশ দাফন দিয়েছে। কি দিয়েছে? মজার ঘটনা শুনেন। ওই মহিলা ওই সময় যখন মাটি দেওয়া শেষ হয়ে গেছে, ওই সময় ওই মহিলা, বৃদ্ধ মহিলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসল ধরিয়া বারবার অনুরোধ করছে, বলেন হ্যাঁ আমার সন্তানকে দেখার সুযোগ দে। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে মায়া লাগলো, বলতেছেন যাও ওই মহিলাকে তার সন্তানকে দেখার সুযোগ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার কিতাবের মধ্যে লিখেছেন ওই মহিলা যখন তার সন্তানকে দেখার জন্য সাথে একজন নিয়ে গেলেন। আল্লাহু আকবার। সবে মাত্র মাটি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবায়ে কেরাম এসেছেন। সাথে নিয়ে যখন মহিলা ওই সন্তানের লাশ দেখবে, মুখ দেখবে, সাথী যে ছিল তাকে বললেন মাটি সরাও, আরো সরাও, আরো সরাও, আরো সরাও। সরাইতে সরাইতে যখন মাটি সরানো হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে দেখেন ওই যুবকের মুখ থেকে নূরের আলো বাহির হইতেছে। বলেন সুবহানাল্লাহ। মাটি দেওয়া হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এলাকার মধ্যে গেলেন। আপনাদের এলাকার মধ্যে গেলেন, আমি এক্সাম্পল দিলাম, আপনারা খুব ভালো মানুষ, আবার মনে করেন না যে আমরা এলাকার মানুষে বলতেছেন। হ্যাঁ, যদি যাওয়ার সময় আমার দিন বাইছে তো কিয়ামত হয়ে যাব। আপনারা খুব ভালো মানুষ, আমি ঘটনা একটা বোঝানোর জন্য আপনাদের বলতেছি। যাওয়ার সময় যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এলাকার মানুষের কাছে যাচাই বাছাই করার জন্য গেলেন, জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রেখে আসলাম, আল্লাহু আকবার, কিন্তু তার মা তাকে দেখার জন্য সুযোগ করে দিলাম। আল্লাহু আকবার। দেখার পর ওই ব্যক্তির চেহারা থেকে নূর বাইর হইতেছে। আল্লাহু আকবার। কিন্তু আবু বকর গ্রামের মধ্যে গিয়ে এই কথা বলেন নাই, বলতেছেন ওই জুরাত ব্যক্তির নামে তোমাদের কি ফয়সালা? তারা বলতেছে ও আল্লাহর রাসূলের সাহাবী, ওই ব্যক্তির মতো খারাপ আর এই এলাকার মধ্যে নাই। বলেন নাউজুবিল্লাহ। তারা ভালো হইছে, ভালো বলছে, ভালো বলেন নাই। আবু বকর আর হিমশিম খাইলেন, মা কি দেখলাম, ওই ব্যক্তি তো খারাপ হইতো, তাহলে তার কবরের মধ্যে এই মাত্র রাখি আসলাম, তাহলে ওই কবরে তো গিয়া নূর বাইর হইতেছে। কবি বলতেছেন, দেখেন ইদা খালা ফিজ যালামি মুবতাহিলান আজাবাহুল্লাহু সুম্মা লাবাহু সাআলতু আবদি ওয়া আনতা ফি কানিফি ওয়া কুল্লু মা কুলতা কাদ সামি'নাহু ওয়া সাউতুকা তাশতাকাহু ফি মালাইকাতি ফাযামবাকাল আনা কাদ গাফারনাহু। এর অর্থ পরে কইমু, রাখ্যা তৈলাম।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে গেলেন। আল্লাহু আকবার। এভাবে করিয়া যখন রাত্রি এসে গেল, ওই ব্যক্তি ওই পাপী ব্যক্তি, যে ব্যক্তির ধারণা আবু বকর রাদিয়াল্লাহু ধারণা করেছেন, ওই ব্যক্তি স্বপ্নে দেখেন নবীদের পাশে। সুবহানাল্লাহ। আবু বকর চিন্তিত হয়ে গেলেন, কি দেখলাম? এলাকার মানুষে বলতেছে ওই ব্যক্তি খারাপ, কিন্তু তার কবর থেকে নূর বাইর হইছে, কিন্তু দেখি ওই ব্যক্তি নবীদের পাশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এ আমার সাহাবী আবু বকর, তোমার মন বেজার কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মন বেজার নিয়ে বলতেছেন, ও গো আল্লাহর নবী, আমি কি বলবো, আর কি কইতেছি, আর কি বলতাম আপনাকে? ওই ব্যক্তি দিকে আপনার পাশে, কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবী আবু বকর, আমার বন্ধু, তুমি শোনো। ওয়াজে বেনজিরের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। এই কিতাবের নাম হলো ওয়াজে বেনজির, দেখবেন আপনারা। ওয়াজে বেনজিরের মধ্যে ওই ঘটনাটি উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। ওই জুরাদের বিষয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত। পয়গম্বর বলতেছেন, হে আমার আবু বকর, তুমি শুনো, তুমি প্রথমে যখন ওই ব্যক্তিকে কবর দিয়ে আসছো, আসার পরে তার মা তাকে দেখছে, তার কবর থেকে, তার চেহারা থেকে নূর বাইর হইছে। এরপরে যখন তুমি এলাকার মধ্যে গেছো, আল্লাহু আকবার, এলাকার মধ্যে যাওয়ার পরে তুমি চিন্তা করে দেখছো ওই এলাকার মানুষের তার পক্ষে সাক্ষী দেয় নাই, বলতেছে খারাপ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু বকর, ওই ব্যক্তি কেন আমার পাশে বসা? তাহলে শুনো। ওই ব্যক্তি ছিল বড় পাপী। কি ছিল? বড় পাপী ছিল। কারণ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যখন কোনো পাপী বান্দা তওবা ইস্তেগফার করে আল্লাহ পাক বলেন, হে আমার পাপী বান্দা, নিরাশ হয়ো না, আমি তোমার কাছে আসি, আমি তোমার পাশে আসি, আমি তোমার সাথে সর্বদা আসি। তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ আবু বকর, তুমি শোনো, ওই ব্যক্তি ছিল বড় পাপী, কিন্তু প্রতিদিন যখন ওই ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করত, কোথায়? ঘরের মধ্যে প্রবেশ করত, বাহির হয়ে যখন বাহির থেকে সকালে বাইর হইতো, আবার মাগরিবের পরে ঘরে প্রবেশ করত, কিন্তু বাইরের কাজ মানুষরা দেখেছে, কিন্তু ভিতরের কাজ মানুষরা দেখে নাই। এক নম্বর হলো, ওই ব্যক্তি যখন তার ঘরের মধ্যে অবস্থান করত, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে গোসল করিয়া সে কি করত? জায়নামাজ নিয়ে নামাজ পড়িয়া সে একটা তার আমল ছিল 300 বার প্রতি রাত্রে দুরূদ শরীফ পড়ত। কতবার? আর আপনি আমি একবারও নাই, ঠিক না বেটি? আসেনি? নবীর নামে দুরূদ শরীফ একবারও নাই। যে আল্লাহ আপনি আমার দুনিয়াতে পাঠাইলো, ওই আল্লাহর নাম আমরা নেই না। আসেনি? এই জন্য আজকে থেকে তওবা করতে হবে। চাইতে কমপক্ষে 300 বার দুরূদ শরীফ পাক পবিত্র অবস্থায় নীরব নিস্তব্ধে 300 বার দুরূদ শরীফ ঘুমাইবার আগে অথবা ফজরের পরে আমল করবে, দেখবেন ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল আপনাকে ডাকিয়ে জান্নাতে নিয়ে যাবে। আমল করবেন তো? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির ভিতরে মওতের ভয় ছিল, খের ভয় ছিল। এক নম্বর হলো মওতের ভয়। আপনার আমার ভিতরে মওতের ভয় আসেনি? না, নাই। যদি মওতের ভয় হইতো তাহলে আজকে এই মাহফিল বললনে মানুষেরা জাগা হইল না, ঠিক না বে ঠিক? কিন্তু মওতের ভয় নাই, আল্লাহর ভয় নাই, জান্নাত জাহান্নামের ভয় নাই, আছে শুধু দুনিয়ার মহব্বত, ঠিক না বে ঠিক? আরো জোরে বলে, मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, यहाँ हम सब मुसाफिर गए वही आखिर ठिकाना,
यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मुसाफिर हर कुजा बाशद पतन रायद में दर्द अल्लाहु अकबर मुसाफिर हर कुजा बाशद पतन रायद में दर्द चू बुलबुल दर कफ्स बाशद चमन रायत में दर्द चू बुलबुल दर कफ्स बाशद चमन रायत में दर्द ये समन सहारा भी होगा ये खबर बुलबुल को दो ये समन सहारा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी का सुझ कर कुर्बा करे कैसे ताजदारू पादशाह असल बसे कैसे ताजदारू पादशाह असल बसे आखजीना बालाखाना शान शौकत क्या हुई अल्लाहु अकबर রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওই ব্যক্তির ভিতরে মওতের ভয় ছিল এই জন্য জায়নামাজ নিয়ে সদা সর্বদা কি করত প্রতিদিন রাতে জায়নামাজ নিয়ে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করত নামাজ পড়িয়া ওই ব্যক্তি কি করত নামাজ পড়িয়া ওই ব্যক্তি কি করত সেজদার মধ্যে যাইত আল্লাহু আকবার কিতাবের মধ্যে বলতেছেন ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় ছিল ওই ব্যক্তির ভিতরে কবরের ভয় ছিল ওই ব্যক্তির ভিতরে সাকরাতের ভয় ছিল ওই ব্যক্তির ভিতরে মওতের ভয় ছিল ওই ব্যক্তির ভিতরে হাসরের ভয় ছিল ওই ব্যক্তির ভিতরে ফুলসিরাতের ভয় ছিল ওই ব্যক্তির ভিতরে এমন ভয় ছিল আমি জাহান্নামও যাইতাম না বলেন সুবহানাল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি প্রতিদিন রাতে এমন ভাবে তওবা ইস্তেগফার করত লম্বা সিজদা করত আল্লাহু আকবার ওই সিজদার করার কারণে সিজদা থেকে উঠিয়া ওই ব্যক্তির চোখ থেকে রক্ত বাইর হইতে বলেন সুবহানাল্লাহ এভাবে করতে প্রায় 12 বছর পর্যন্ত চলে গেল কত বছর আর আপনি আমি একদিনও না এই ব্যক্তি 12 বছর পর্যন্ত ইবাদত করত আল্লাহু আকবার ওই ব্যক্তি 12 বছর পর্যন্ত ইবাদত করতে ওই দিন রাতে ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে তার গুনাহ মাফ করাইছে সুবহানাল্লাহ আর সাথে কালিমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে পড়েছে অপর দিকে আল্লাহর দরবারে চলে গেছে সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহ পাক বলেন যার ভিতরে তার ভয় আছে কবরের ভয় আছে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না ঠিক না বেটি রাসূল বলেন হে দুনিয়ার মানুষরা তুমি যত বড় গুনাহগার হও না কেন ওই ব্যক্তি যত গুনাহ করেছে দুনিয়ার মধ্যে আর কি তেমন কেউ গুনাহ করে নাই ওই ব্যক্তির গুনাহ যদি আল্লাহ মাফ করে দিতে পারেন তাহলে আপনি আমি যদি তওবা ইস্তেগফার করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যে হাদিসটা পড়েছি হাদিস পড়ে শেষ করে দিব হুজুর আকরাম সাল্লাল্লাহু বলেন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা এর riwayat আছে পয়গম্বর বলেন হুররিমাতিন নারু আলা সালাসাতি আইনিন 3 ধরনের চক্ষুর জন্য আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দিয়েছে বারানা মুকিতে সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কয় ধরনের চক্ষুর জন্য 3 ধরনের চক্ষুর জন্য 3 শ্রেণীর চক্ষুর জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ আল্লাহু আকবার যে চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ভয়ে যে চক্ষু কান্না করে চোখের পানি পালায়া কাঁদে আল্লাহ পাক বলেন ওই চক্ষুর জন্য জাহান্নাম হারাম করে দিবেন 2 নম্বর হলো ওয়াইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ ওয়াইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর ভয়ে সারা রাত ইবাদত করিয়া কাটিয়ে দেয় পয়গম্বর বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য ওই চক্ষুর জন্য আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দিয়েছে 3 নম্বর হলো ওয়াইনুন গাদ্দাত মাহারিমিল্লাহ পয়গম্বর বলেন যে চক্ষু কখনো হারামের দিকে যায় না যে চক্ষু কখনো বেগানা মহিলার দিকে যায় না পয়গম্বর বলেন হারাম দৃষ্টি থেকে বাঁচিয়ে থাকবে পয়গম্বর বলেন আমার নবী বলতেছেন ওই ধরনের চক্ষুর জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে
বলেন সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, পয়গম্বর অপর হাদিসের মধ্যে বলেন দিমাতুল আসি তুতফিউ গাদাবার রব্বে, দিমাতুল আসি তুতফিউ গাদাবার রব্বে। পয়গম্বর বলেন যে গুনাহগার বান্দা, যে মুমিন বান্দা বান্দি ছোট বাচ্চার মতো হাও মাও করিয়া কান্না করবে, হাও মাও করিয়া কান্না করবে, পয়গম্বর বলেন আমি, পয়গম্বর বলেন আল্লাহ পাকের অন্তর ঠান্ডা হয়ে আল্লাহ পাক বলেন হে আমার বান্দা, হে আমার বান্দি তোমরা থামো, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিলাম।